identifications of noun, verbs, adjective and adverbs, reading passages বা কোশ্চেন্স বা লিসনিং যেগুলো আপনার মূল আজ পরীক্ষায় আসবে সেগুলোর সাথে আমরা প্রাইমারিলি এক সময় পরিচয় হয়ে নিয়েছি বা আরো এক সময় পরিচয় হব। সেখানে আপনাকে যদি একটা শূন্যস্থানে ধরেন রিকোয়ারমেন্ট দিয়ে দিল যে সেখানে একটা নাউন বসবে, আপনার প্যাসেজ থেকে বা অডিও থেকে নাউনটা খুঁজে বের করতে হবে, তাই তো? তার কারণে আপনি সেটা বসাবেন। আমি কিভাবে চিনবো কোন শব্দটা নাউন? Here we go. Success, education, environment, idea. আইডিয়া শেষে তো MENT নাই বা TION নাই, সব নাউনের শেষে তার মানে আপনার MENT TION এগুলো থাকবে না, রাইট? যে নাউনগুলো আপনার প্রয়োজন হবে আজ বইগুলো পড়ার সময়, 14 থেকে 19 এখান থেকে কিছু নাউনের লিস্ট আমরা করে দিয়েছি, একটু খেয়াল করতে পারেন, এগুলো বাসায় পড়বেন। এখন এই যে ওয়ার্ড লিস্ট আমরা দিয়ে দিচ্ছি, হোয়াট ইজ ইয়োর জব হিয়ার, এই শব্দগুলো দিয়ে আপনি টুকটাক সেন্টেন্স লিখতে পারেন। দ্যাট উইল বি দ্য বেস্ট থিং ফর ইয়োর প্রিপারেশন। All the verbs here, there's a very few number, I would say not even 5% of the verbs you may find in these books 19 এ যতগুলো verbs আপনারা ফেস করবেন সলভ করতে গেলে, তার তুলনায় এখানে হয়তো 5% ভার্ব নাই। ওকে, but we are just having an introductory view of the used verbs. We may need to understand those passages from reading or listening. Okay, again যারা শুরুতে বলছিলেন, অনেকেই বলছিলেন, তাদের ভিতরে কেউ আছেন অ্যাডমিশন নিয়েছেন যে 4 মাসের কোর্সে কি আমরা আইএলটিএস শিখে যাব? শিখে যাবেন, কত এটাই। These are the words. এই প্রত্যেকটা শব্দ দিয়ে যদি আপনারা নেক্সট ক্লাসের আগে 2টা 3টা 4টা করে নিজেরা বাক্য লিখে প্র্যাকটিস করেন, অনেকটাই শিখে যাবেন আইএলটিএস।